ভয়াবহ বন্যার কারণে মানুষ সাধারণত স্বাস্থ্য ঝুঁকিতে থাকেন। তো আমরা সেটা জানবো যে বন্যার কারণে কোন কোন স্বাস্থ্য ঝুঁকিতে থাকেন। লাখ লাখ মানুষ নিজের বাড়ি ঘর ছেড়ে আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছে। ফসলের মাঠ তলিয়ে গেছে, ভেসে গেছে বহু গবাদি পশু, ভেসে গেছে পুকুরের মাছ। এই ক্ষয়ক্ষতির সাথে যুক্ত হয়েছে প্রবল স্বাস্থ্য ঝুঁকি। বন্যার কারণে মানুষের স্বাস্থ্য প্রত্যেকে এবং পরোক্ষভাবে নানা প্রভাব পড়ে। শুধু যে বন্যার্ত মানুষ ঝুঁকিতে থাকে তা নয়, বরং বন্যা উদ্ধারকর্মী, ত্রাণকর্মী ও স্বাস্থ্য সেবাদানকারীও ঝুঁকিতে পড়ে থাকেন। বন্যায় সবচেয়ে বড় ঝুঁকি হলো পানিতে ডুবে মৃত্যু। এতে শিশুদের হার বেশি। এবার আসুন আমরা জানি ঝুঁকিগুলো কি কি। প্রথমত হলো আঘাত পাওয়া। বাড়িঘর ভেঙে বা ডালপালা ভেঙে পাহাড় ধসে পড়ে আঘাত পাওয়া বন্যার সময় এটি সাধারণ ঘটনা। দ্বিতীয়ত আসি পানিবাহিত রোগ। বন্যায় নিরাপদ পানি ব্যবহারের অভাবে অনেকেই পান ও দৈনন্দিন কাজে অনিরাপদ পানি ব্যবহার করতে হয়। আবার নর্দমা ও সুয়ারেজ লাইনের পানি উপসে পানির নিরাপদ উৎসকে দূষিত করে। ফলে পানিবাহিত রোগ যেমন ডায়রিয়া, কলেরা, ডিসেন্ট্রি, টাইফয়েড, হেপাটাইটিস এ, ল্যাপ্টোস্পাইরোসিস বেড়ে যায়। তৃতীয়ত আসি মশাবাহিত রোগ। বন্যার পানি বাড়িতে এবং বাগানে জমে পানিবাহিত রোগের পাশাপাশি মশাবাহিত রোগ যেমন ডেঙ্গু, ম্যালেরিয়া এগুলো বেড়ে যায়। পাশাপাশি সাপের প্রকোপও বেড়ে যায়। ৪ নম্বরে আসি ছত্রাক জাতীয় রোগ। দীর্ঘক্ষণ হাত পা ভেজা থাকার কারণে চামড়ায় ছত্রাক জাতীয় সংক্রমণ হয়। আশ্রয়কেন্দ্র অনেকজন একসাথে থাকার কারণে ছত্রাক জাতীয় সংক্রমণ হতে পারে। এতে একজনের থেকে অন্যজনের মধ্যে ছত্রাক জাতীয় রোগ দ্রুত ছড়িয়ে পড়ে। এবার আছে ৫ নম্বর হচ্ছে ফুসফুসে সংক্রমণ। ভাইরাস ও ব্যাকটেরিয়া জাতীয় ফুসফুসে সংক্রমণ এই সময়ের খুব সাধারণ একটা সমস্যা। আক্রান্ত ব্যক্তিরা কাশি, জ্বর ও শ্বাসকষ্টে ভুগতে থাকেন। তো আমরা জানলাম যে বন্যার সময় যেসব স্বাস্থ্য ঝুঁকি থাকে। যদি আমার টপিকসটা ভালো লেগে থাকে, যদি আপনারা এটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে রাখবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, যেন পরবর্তীতে নতুন আরেকটা ভিডিও আসার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। আপনার একটি শেয়ারে অন্যজনে দেখে, শুনে, জেনে এবং যেন উপকৃত হতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।